বিয়ে করতো তোমার সেই ভালো ছেলে না দেখাতে পারলে জীবনে বিয়েই করবো। এই যে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ সিদ্ধ এই যে সিদ্ধ হয়ে গেছে আর এখন নামানো হচ্ছে। বাহ এই যে একদম দেখুন কিভাবে মরিচ ভাজা হচ্ছে গো। মচমচে মরিচ ভেজে না হলো। এখন দিয়ে দিবেন এই যে কি বেগুন দিয়ে দেওয়া হলো। ভাবি এগুলি কি? এটা তিত বেগুন বলে। টিপ বেগুন? হ্যাঁ এটা অনেক তিতে। তিতে? হ্যাঁ এটা কি ভাজি করবেন নাকি রান্না করবেন? এটা ভাজি। এটা ভাজি করা হবে। এটা গরম ভাত দিয়ে খাইতে মজা। এটাকে অনেকে বলে যে খেলনা বেগুন। ছোট ছোট বাচ্চারা যে বেগুনগুলো যে খেলনা, এই খেলনা বেগুন বলে এটাকে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকদিন আপনাদেরকে বেশ মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তার ধারাবাহিকতায় আমরা কিন্তু একদম ভাবির কাছে চলে আসছি। ভাবি আছে কি রান্না করবেন আজকে? আজকে বেগুন ভর্তা আর এইগুলি ভাজি। বাহ, টিপ বেগুন ভাজি, পুরা বেগুন ভর্তা না টমেটো বেগুন? টমেটো বেগুন। টমেটো বেগুন ভর্তা। সুপ্রিয় বন্ধুরা, তাহলে সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখে জানিয়ে দেবেন আপনার মতামত। আমরা কিন্তু নিত্য নতুন বহরের সুন্দর সুন্দর রান্না কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই যে দেখুন ভাবি কিন্তু এখন টিপ বেগুনগুলো একদম ছোট ছোট করে একদম ছাড়িয়ে নিচ্ছে। অনেক কাটা। এটা গরম ভাত দিয়ে খাইলে অনেক মজা। দেখেন না অনেক মজার। হ্যাঁ আজকে এটা গ্রামে থেকে আনতে আমার দেখে কয় জায়গা হাত ফুট হয়ে গেছে। এটা বিশেষ করে বাচ্চারা খেলনা বেগুন বলে। আর এই বেগুন দিয়ে বাচ্চারা খেলাধুলা করে। এটা দিয়ে আবার রান্না করে খাওয়া যায়, ভাত খাওয়া যায়। করছি তোর 550 টাকা লাগছিল তোর লাগে ভাত দিয়ে পানি তেলে দিতে। এই যে এখন এই যে টিপ বেগুনগুলো এখন সিদ্ধ করে নেওয়া হবে। রয়েছে কাল এই বিয়ানের কাল করে না বসবি দিমা তার পানি দিয়ে হালি। এই যে সিদ্ধ করে নেওয়া হবে। হ্যাঁ এটা সিদ্ধ করে একদম সিদ্ধ করে নিয়ে এরপর ভাজা হবে। এই যে কষ পানি যা বাড়ি তুই এইটান বাবা পাগলা পাবো এই দেশে সিন নাই। এটাকে অনেকে বলে যে পাগল বেগুন। এটা খেলে নাকি মাথা পাগল হয়ে যায় অনেকে বলে। আবার ছোট বাচ্চারা বলে যে খেলনা বেগুন। এই যে দেখুন এখন কিন্তু এটা সিদ্ধ করে নিয়ে এরপর ভাজা ভাজা করা হবে। এই যে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে আর এখন নামানো হচ্ছে। বাহ, একদম সুন্দর করে। এটা আমি একাই খাবো, আমার স্বামী আবার এটা খায় না। বাহ, আপনার স্বামী রান্না করতেছে। আপনার স্বামী টমেটো ভর্তা খায়? হ্যাঁ টমেটো ভর্তা খাবে আর কাল এই যে মাংস রাঁধছি সকালে। হ্যাঁ মাংস আছে। এই যে সুপ্রিয় বন্ধুরা দেখুন সুন্দর করে কিন্তু এই যে এখন টিপ বেগুনগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে। পুরুষ মানুষ বিশ্বাস করেন না? হ্যাঁ কেন, কি ক্ষতি করলো এমন? আমি বিশ্বাস করি না। আপনার স্বামী বিয়ে করছিল? কয়টা? আমার তুই বিয়ে করছিল। কয়টা করছিল? বাপের বাড়ি তৈলে যাও না রাগ হয়ে গ্যাঞ্জাম করে আমি তৈলে গেছিলাম রাগ হয়ে। স্বামী বিয়ে করছিল একটা। বাহ, তো কমই করছে। অন্যরা 2-3টা করে আর আপনার স্বামী একটা করছে। এই প্রেম করে বিয়ে করছিল নাকি এমনি? যদি 2-3টা বিয়ে করতো তাহলে ইনার আমি বাতিল করে দিতাম। না না বললাম প্রেম করে বিয়ে করছিল ওইটা নাকি এমনি করে আছে? প্রেম করে বিয়ে করতো। আপনি বাপের বাড়ি গেছেন ফাঁকি প্রেম করে ফেলছে? জানতাম লাগছে না স্বামী স্ত্রী। হ্যাঁ আমি রাগ করে চলে গেছি আমার ছেলেরে লিয়ে না কইয়ে হেরে না কইয়ে আমি চলে গেছি। চলে যাও না আমার কই আসো, তা আমার কথা মতো হয় না আমি আসিনি। তা তুমি আমার কথা শোনো না, তোমার কাছে যাবো না। গেলে আবার তোমার লগে গ্যাঞ্জাম হইব। তা তোমার কথা তুমি থাক, আমার কথা আমি থাকি। আমি পুলা লিয়ে আমার মার এখানেই থাকি। আমার মার বাড়ি চলে গেছি। তারপরে বেশি না 2 মাস না 1 মাস হয়েছে চলে গেছি। তাই বিয়ে করে হেলাই। বাহ, 1 মাসের মধ্যে 1 মাসের মধ্যে প্রেম করে হলো, বিয়ে করে ফেললো। বিয়ে করে হেলাই। এত সস্তা বিয়ে করা? আমাকে বাদে এত সস্তা। বাহ, আমাকে ভিতর আপনি কইলে 1 মাসের তো বেশি আমার স্বামী করছে 2 মাস আর 5 দিনের ভিতর বিয়ে করে হেলাই। 5 দিনের ভিতরে? 5 দিনের ভিতরে মাই এরাইব বলে আসো, বলে চলো জায়গা ছিল ভালো না মন্দ হের বউরে লেবে কি না লেবে ইডার দিকে না মানে বিয়ে গেল, বিয়ে হয়ে গেল। বাহ, চলে গেল। বিয়ে করা অনেক সোজা। আমাকে তো অনেক সোজা। এজন্য 3-4 বিয়ে করে আপনি দেখেন বোঝেন না মালি 3-4 বিয়ে করা সম্ভব হয়তো। আর আবার ছাড়তেও সোজা। টাকা হইতো কত টাকা লাগে বিয়ে করতে? 20-30 এইরকম। 20-30 হাজার টাকা দিয়ে? তাহলে তুমি মনে করবা যে বিয়ে করতে কি তোমার লগে তেরি বেরি করলে তোমার বউ তোমার মন মতো হইল না,
তোমার কথা শোনে না, তুমি তেলেই দিয়ে বিয়ে করো। তুই আরেকটা করে ফেলাই। হ্যাঁ, আবার বউতে ধরো স্বামীর কথা শোনে না, ধরেন আরেক জায়গা চলে গেল বউতি, স্বামীরে হেলেই তুই, স্বামী মন মতো হয় না, যাও তোমার ভাজে তুমি থাকো, চলে গেলে বাপের বাড়িতে আরেকজনের লোক আরেকটা বিয়ে করে বললো। তাহলে তাহলে তো এখন তো তাহলে দেখা যাচ্ছে সবারই তো তাহলে 2-3টা করে বিয়ে হয়েছে, এমনই মনে হইতেছে। আমার স্বামী দুটো বিয়ে করছে না বেশিরভাগই তাহলে, না আমি বলতেছি তাহলে হ্যাঁ, সবাই সবার 2-3টা করে বিয়ে। সবাই বাহ, কম বেশি মানে 2-1 জন আছে যাদের একটা বিয়ে হয়েছে, বিরাট কারবার। আমার ছেলেটা হওয়ার পরে বিয়ে করছিল, ছোটকালে বিয়ে দিচ্ছিলাম আর এনার কাছে দিও না, রাগারাগি করে যাও না, পরে আমার আসো, আমি কিছু আসবো না, রাগ হয়ে তুমি আরেকটা বিয়ে করো, আর একটা বিয়ে করতেছে। এই যে সুপ্রিয় বন্ধুরা, এখানে কিন্তু আমরা এখন তেল দিয়ে দিলাম, আর দেখুন এখন এই টিপ বেগুনগুলো তেলে ভেজে নেওয়া হবে। হ্যাঁ, টিপ বেগুনগুলো তেলে ভেজে নেওয়া হবে। তারা মোবাইলটা একটু বন্ধ কর ভাই। বাহ, এই যে একদম দেখুন কিভাবে মরিচ ভাজা হচ্ছে গো, মস্ত মস্ত মরিচ ভেজে নেওয়া হলো। এটা দেওয়া হবে মস্ত। টিপ বেগুন কি এখন দিয়ে দিবেন? এই যে টিপ বেগুন দিয়ে দেওয়া হলো। এই যে সুপ্রিয় বন্ধুরা, টিপ বেগুন কিন্তু এখন দিয়ে দেওয়া হলো, পুরো মস্ত মস্ত ভেজে নেওয়া হবে। হ্যাঁ, পরে এখন শুকনো মরিচ দিবেন, পরে শুকনো মরিচ দেবো, পেঁয়াজ দেবো। বাহ, শুকনো মরিচ দেওয়া হবে, পেঁয়াজ দেওয়া হবে। হেরা খাবে এই মাংস টাংস দিয়ে, এইগুলো আর আমি খাবো এইটা দিয়ে খালি দিতাম ভাত। সকালের দিকে এইটা কিনে লে যাইছে, মাংস খাইতে পারি না, কিছু খাইতে পারি না, মুরগি একদম রান্নাই তো খাইতে পারি। সকালে রান্না বলে যে আমার বাইশে তুয়া লাগে না, হালকা হালকা করলার মতো তিতা লাগে, ওইরকমই তিতা। আর গরম ভাত দিয়ে খেলেও তিতা থাকে না, দূর হয়ে যায়। গরম ভাত দিয়ে খাবেন আপনি, অন্যরকম মজা লাগবে। এটা তো পাওয়া গেল না দেখে, এই কটাই এক গাছে ছিল, পালি আমি আরো তুলে আনতাম, বাহ, আরো পাইলে আরো নিয়ে আসা আরো হতো। নিয়ে আসতাম, পাই না, এ দেশে হয় না, অন্য দেশে হয়, এই দেশে কম হয়। এই জন্য এই দেশে মাসে এটা খায় না। হ্যাঁ, এটা খায়ও না, তেমন হয়ও না, হইলে কাইতে গাছ উঠেই হেলিয়ে দেয়। এত ছোট গাছই ফেলাই দেয় সবাই, গাছ বড় বড় হতে হবে কেন? আর যারা খায় এইটা খাইলে, আর যাগো বলবি এটা খাইলে উপকার আছে, তারা খাবে শুনবি। যারা এক বিয়ে করছেন এটা খেলে তারা 2 বিয়ে করবেন। হ্যাঁ, যারা এক বিয়ে করছে না, এটা খাইলে তারা 2 বিয়ে করবে। আল্লাহ, তুমি যাতে আমার থেকে বিয়ে করছো, তোমার থেকে ভালো ছেলে না দেখাতে পারলে জীবনে বিয়েই করবে না। আর স্বামীর সাথে জিদ করে, হ্যাঁ, স্বামীর সাথে জিদ করে আরেক জায়গা বিয়ে করছে, আমাকে ফ্যামিলি। তখন স্বামীরে থুয়ে জায়গা রেখা নাও। কি করো তুমি? যদি বউরা তুই বিয়ে করতে পারো, তাহলে তোমার তুই যাইতে পারবে না। অবশ্যই। তুমি যদি আমার না হও, তোমার ওই দরকার আছে, তোমার হলেও তো তোমার কাজে লাগবে না। আমি যদি তোমার কাছে নত হই, তুমি আর আমার অনেক আরো অত্যাচার করবা, আর আমি তুমি যেরকম সেরকম করবো, তাহলে তুমি আমারে কিছু করতে পারবা না। আর তোমার কাছে আমি যদি নত হই, তুমি আমার অনেক জ্বালাবা, অনেক কষ্ট দিবে, আরো যা কবি তাই শোনাবা। আর তুমি যেরকম, তুমি হবা 20 আর আমিও 21, তাহলে দুইজন তারা জমবে খেলা, জমবে ভালো, তাহলে আর কেউ কারোর দিকেই করবে না। আমাকে ভিতরে এইরকম। আর আপনাকে মধ্যে তো বিয়ে করলি বাচ্চা কাচালি কইরে থাকবে, বোন কি করবো, জীবন করছি এটা নিয়ে পার করতে হবো। হ্যাঁ, আবার কবে কি পামু কোনে কে করবে, তো বিয়ের লিগে তাবিজ দেই মানুষের 1000-2000 টাকা লিগে, আমরা বিয়ের লিগে তাবিজ দিই। বিয়ের জন্য তাবিজ গ্রামে গেলে রাখে না মানছি, আমরা দেই নি। ওই ভালো ছেলে তোরা বিয়ে করে লিগে যাবে, এমন জিনিস তোরা দিয়ে দিলাম, আল্লাহর রহমতে। টাকা দিয়ে আর 500 টাকা দেয় 500 1000। এই যে সুপ্রিয় বন্ধুরা, টিপ বেগুন ভেজে নেওয়ার পর এখন কিন্তু এই যে পেঁয়াজ কুচিয়ে রেখে আরো ভাজা হবে, পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে কিন্তু আরো ভেজে নেওয়া হবে টিপ বেগুন। আমরা কিন্তু গল্পে গল্পে রান্না করতেছি, বেশ জমে গেছে আমাদের রান্না এবং গল্প। ছিল না তো একজন এক জায়গায় নিয়ে আসলাম, হালকা হালকা করলার মতো তিতা লাগে, ওইরকমই তিতা। আর গরম ভাত দিয়ে খেলেও তিতা থাকে না, দূর হয়ে যায়। গরম ভাত দিয়ে খাবেন আপনি, অন্যরকম মজা লাগবে। এটা তো পাওয়া গেল না দেখে, এই কটাই এক গাছে ছিল, পালি আমি আরো তুলে আনতাম, আরো পাইলে আরো নিয়ে আসতাম, পাই না, এ দেশে হয় না,
অন্য দেশে হয়, এই দেশে কম হয়। এই জন্য এই দেশে মাসে এটা খায় না। হ্যাঁ, এটা খায়ও না, তেমন হয়ও না। হইলে কাইতে গাছ উঠেই হালিয়ে দেয়। এত তো ছোট গাছই ফেলাই দেয় সবাই, গাছ বড় বড় হতে হবে কেন? আর যারা খায় এই যে এটা খাইলে, আর যাগো বলবি এটা খাইলে উপকার আছে, তারা খাবে শুনবে। যারা এক বিয়া করছেন এটা খেলে তারা 2 বিয়া করবেন। হ্যাঁ, যারা এক বিয়ে করছে না এটা খাইলে তারা 2 বিয়ে করবে। আল্লাহ। তুমি যাতে আমার থেকে বিয়ে করছো, তোমার থেকে ভালো ছেলে না দেখাতে পারলে জীবনে বিয়েই করবে। মানে স্বামীর সাথে জিদ করে, হ্যাঁ, স্বামীর সাথে জিদ করে আরেক জায়গায় বিয়ে বসে। আমাকে ফ্যামিলি তখন স্বামীরে থুয়ে জায়গা আর খানাও। কি করো তুমি? যদি বউরা থেকে বিয়ে করতে পারো তাহলে তোমার তুই যাইতে পারবে না। অবশ্যই। তুমি যদি আমার না হও, তোমার ওই দরকার আছে, তোমার হলেও তো তোমার কাজে লাগবে না। আমি যদি তোমার কাছে নত হই, তুমি আর আমার অনেক আরো অত্যাচার করবা। আর আমি তুমি যেরকম সেরকম করবো, তাহলে তুমি আমার কিছু করতে পারবা না। আর তোমার কাছে আমি যদি নত হই, তুমি আমার অনেক জ্বালাবা, অনেক কষ্ট দিতে, আরো যা কবি তাই শোনাবা। আর তুমি যেরকম, তুমি হবা 20 আর আমিও 21, তাহলে দুইজন তারা জমবে খেলা, জমবে ভালো। তাহলে আর কেউ কারোর দিকেই করবে না। আমাকে ভিতরে এইরকম। আর আপনাদের মধ্যে তো বিয়ে করলি বাচ্চা কাচালি কইরে থাকবে, বোন কি করমু, জীবন করছি এটা নিয়ে পার করতে হবো। হ্যাঁ, আবার কবে কি পামু কোনে, কে করবে? তো বিয়ের লিগে তাবিজ দেই মানুষের 1000 2000 টাকা লাগি। আমরা বিয়ের লিগে তাবিজ দেই, বিয়ের জন্য তাবিজ গ্রামে গিরি রাখে না মানছি, আমরা দেই নি। ওই ভালো ছেলে তোরা বিয়ে করে লিগে যাবে, এমন জিনিস তোরা দিয়ে দিলাম আল্লাহর রহমতে। টাকা দিয়ে আর 500 1000 500 1000 এই যে সুপ্রিয় বন্ধুরা, টিপ বেগুন ভেজে নেওয়ার পর এখন কিন্তু এই যে পেঁয়াজ কুচিয়ে রেখে আরো ভাজা হবে। পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে কিন্তু আরো ভেজে নেওয়া হবে টিপ বেগুন। আমরা কিন্তু গল্পে গল্পে রান্না করতেছি। বেশ জমে গেছে আমাদের রান্না এবং গল্প। এই যে এখন এই যে পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে, দেখুন এখন মরিচ দেওয়া হবে। হ্যাঁ, শুকনো মরিচ। এই যে পেঁয়াজ এখন ভেজে নেওয়া হচ্ছে সেই টিপ বেগুনের সাথে। ভিডিও করবি তো হারিয়ে একটা বাপকে কম ভিডিও করে করবে না তো কি কইলো মা না, মার ভিডিও পরে 6 ডালিয়া হয়ে গেছে না, তোমার 3 দিন না 2 হালাই আমাকে চাইছে কদিন আমাকে চাইছে সেদিনকে মেলে কই নাই তেলাম কি ভিডিও করতেছে। দেখুন ভিডিও তো করে না, মসমসে ভেজে নেওয়া হচ্ছে। দেখুন পেঁয়াজগুলো সেই টিপ বেগুনের সাথে মসমসে ভেজে নেওয়া হবে পেঁয়াজ যখন মরিচ দেব। আর এখন মরিচগুলো কিন্তু একদম শুকনো মরিচ এই যে দিয়ে দেওয়া হচ্ছে। শুকনা মরিচ দিয়ে ভাজা হইলে এটা খাই দেখেন অনেক মজা। আপনারা যদি খান এটা ঘেস থাকবে না, হাত চাটবেন, তারপরে আবার থাকবে না, কিরমি থাকবে না এটা খাইলে। তোমার যত ঘেস আছে দমন করে দেবে। এই যে হয়ে গেছে ভাজা। হ্যাঁ, এই যে টিপ বেগুন ভাজা হয়ে গেল। আর এখন বেগুন পোড়া দিতে হবে, বেগুন ভর্তা করা হবে। একদম ভাজা ভাজা। হ্যাঁ, এই মসমসে ভাজা করে নেওয়া হলো। আর এটা এখন গরম ভাতে একদম নামিয়ে নেওয়া হবে। আজকে আমাকে কি রান্না করেছিল সকালে? পাকনা হলে দে দুটো খা। এই যে টমেটোগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে একদম জ্বলন্ত কয়লায়। হ্যাঁ, একদম কিছুক্ষণের মধ্যে কিন্তু টমেটোগুলো পরিপূর্ণভাবে একদম সিদ্ধ হয়ে যাবে। আর এইভাবে কিন্তু জ্বলন্ত কয়লায় টমেটো সিদ্ধ করে শুকনা মরিচ দিয়ে হ্যাঁ ভর্তা করলে অনেক মজার হয়। শুকনো মরিচ আর সরিষার তেল। ধুমা লাগবে না, সেদ্ধ হোক, অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে।
এই যে টমেটো আগুনে ছেঁকে নেওয়া হচ্ছে সুপ্রিয় বন্ধুরা। চাইলে এইভাবে আপনারা কিন্তু টমেটো আগুনে ছেঁকে নিয়ে ভর্তা করে খেতে পারেন। তাইতে তোমার আবার কই আবার মাঝে মাঝে একটু লাড়া দেই তোমার। এই যে সুপ্রিয় বন্ধুরা দেখুন, এই যে বেগুনগুলো কিন্তু এখন উঠিয়ে নেওয়া হচ্ছে। বাহ, একদম কত সুন্দর করে এই যে বেগুন পোড়া হলো। হ্যাঁ, টমেটো এটাকে ওনারা চুকা বেগুন বলে। আমি কিন্তু ওনাদের সাথে সাথে টমেটোকেও কিন্তু আপনাদের বেগুনই বলতেছি। চুকা বেগুন এই যে এখন উঠানো হলো, আর এটাকে এখন ভালো করে খোসা ছাড়িয়ে ভর্তা করা হবে। এখন বেশ রাত, দেখুন চতুর্দিকে বেশ অন্ধকার, আর এই অন্ধকারের মাঝখানে কিন্তু আমরা রান্না বান্না করতেছি। তাই থেকে যাও, থাক আমাদের যা লাগবে। বাহ, এই যে বেগুন দেখুন একদম ছিলে ছিলে কিন্তু বাটিতে রেখে দেওয়া হচ্ছে। ভর্তা করা হবে শুকনা মরিচ দিয়ে, শুকনা মরিচ দিয়ে আর সরিষার তেল দিয়ে সরষার তেল আর পেঁয়াজ। বেগুন ভর্তা। বেগুন ভর্তা এটা মাঝে মাঝেই খাই আমরা, এটা অনেক মজা লাগে খাইতে। এটা খুব পছন্দ, প্রিয় খাবার। রাতের বেলা এখন কাটা বাছা চলতেছে। রাত হয়ে গেছে সেই বিকেল থেকে কিন্তু আমরা শুরু করেছি রান্না, আর এখন বেশ দেখুন সন্ধ্যা গড়িয়ে এখন রাত হয়ে গেছে। আমাদের রান্না কিন্তু চলতেছে। রান্না হয়তো অল্প, কিন্তু আপনার বেশ সময় নিয়ে করা হয়, কারণ আস্তে ধীরে গুছিয়ে গুছিয়ে করলে হয় কি রান্নাটা বেশ মজার হয় এবং স্বাদে পরিপূর্ণ হয়। এটা অনেক ভালো, দেরি নিয়ে রান্তি হয়, স্বাদ চুয়াদ লাগে না। এই যে শুকনো মরিচ এখন ভেঙে ভেঙে দেখুন দিয়ে দেওয়া হচ্ছে, আর এখন ডোলে ডোলে কিন্তু ভর্তা করে নেওয়া হবে। এই যে আরেকজন রাতের বেলা একদম সাজুগুজু করে বসে রয়েছে গো। এই যে এখন না তোর বিয়ের কথা কই, তোরা কি কই সরিষার তেল দিয়ে দেওয়া হলো। সাজু করছে, ওই কালকে যাবে কেন, কালকে তো সাইজে লেছে সবিনুর রে কই, সবিনুর সাথ না কারে কি করছ রে আবার কাছে দেখো টমেটো ভর্তা করতেছে। বাহ, একদম সরিষার তেল দিয়ে দেওয়া হলো। এই যে শুকনা মরিচ পেঁয়াজের সাথে একদম ভেঙে ভেঙে কিন্তু চূর্ণ করে আপনারা এরকম খেতে পারবেন, অনেক মজা। এটা অনেক মজা। মাংস খাবেন একদিকে আর এটা খাবেন একদিকে। মাংস রান্না করলে মাংস আর এভাবে ভর্তা করলে অটো জিভে জল চলে আসে। গেলে খাই দেখলে উল্টে পড়তো তালে ওটা নিয়ে উল্টে পড়তো কারেঙ্গে পড়তো, কারেং কারেং পড়তা কারেঙ্গে জড়ি ধরতো তোমার। খালি কত এই যে মাংস জড়ি ধরলে ছাড়বে, কারেঙ্গে গেলে আমার ছাড়বে না, যদি কারেঙ্গের লোকে জড়াও। আপনারা এই যে দেখতেছেন, এইটা দিয়ে 2 থালা ভাত তৈরি যাবে। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু একদম বেশ বিকেল থেকে রান্না একদম রান্না শুরু করেছিলাম, রাত হয়ে গেল রান্না করতে করতে। আজকে কিন্তু আমাদের এই ভাবি নদীর পাড়ে বসে বসে আপনাদেরকে করে দেখালো টিপ বেগুন, আমার স্বামী খাই অনেক খুশি হই, একদম টিপ বেগুন ভর্তা, তার সাথে টিপ বেগুন ভাজি, তার সাথে আপনার টমেটো, পুরা টমেটো ভর্তা। বেগুনই আজকে রান্না। বাহ, বেশ মজার। সুপ্রিয় বন্ধুরা, আজকে নদীর পাড়ে বসে বসে ভাবির এই রান্নাগুলো কেমন হলো? মরিচটা আমার স্বামী খাবে। এই যে গো লম্বা মরিচ একদম দিয়ে দিলাম। এইটা খাবে আমার স্বামী। অবশ্যই কমেন্টে জানিয়ে দেন, আর এই ধরনের মজার মজার রান্না পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে ভাবি আজকে আসি, আচ্ছা, টাটা, বাই বাই। কালকে দেখা হবে সকালে।